গোটা মুগ ডালের আপ্পাম বানানোর জন্য আমি কিন্তু মুগ ডালটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তোমাদের হাতে সময় কম থাকলে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে কিন্তু আপ্পামগুলো তৈরি করতে পারো। তারপর মুগ ডালটাকে একটা মিক্সিং জারে দিয়ে পেস্ট বানিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে ছোটো বাটির 1 বাটি সুজি, আর এর সঙ্গে দিয়ে দেবো ওই মাপে কিন্তু টক দই। এখানে কিন্তু সুজির পরিমাণটা 4 চামচের প্রায় 5 থেকে 6 চামচের মধ্যে সুজি রয়েছে। তারপর সব কিছুতে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তারপর কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য, যাতে সুজিটা ফুলে সেট হয়ে যায়। ঢাকনা তুলে তোমাদেরকে দেখাচ্ছি কতটা ঘন হয়ে গেছে। তারপরে এর মধ্যে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিব। যেহেতু ঘন হয়ে গেছে ব্যাটারটা, তার জন্য কিন্তু এখানে বেশ কিছুটা জলও অ্যাড করেছি আমি। তারপরে এর মধ্যে একটা তড়কা লাগাবো, তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে সাদা তেল দিয়ে এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি, কারি পাতা আর কাঁচা লঙ্কা। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু তোমাদের পছন্দের ভেজিটেবলও অ্যাড করতে পারো। তারপরে এই তরকাগুলোকে কিন্তু আমি ওই ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তা মেশানো হয়ে গেলে গ্যাসে প্যান মানে আপ্পাম প্যান বসিয়ে তার মধ্যে কিন্তু তেল ব্রাশ করে নেব। তারপরে 1 চামচ করে দিয়ে লো আছে ঢাকা দিয়ে কিন্তু আপ্পামগুলোকে তৈরি করে নেব। তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু আরেকভাবেও কিন্তু করে দেখাবো। যাদের আপ্পাম প্যান নেই তারা কিন্তু তাওয়াতেও করতে পারো। তার জন্য কিন্তু গ্যাসে একটা তাওয়া বসিয়ে তাতে তেল ব্রাশ করে তার মধ্যে 1 চামচ করে কিন্তু এই ব্যাটারগুলোকে দিয়ে তৈরি করে নিতে পারবে। যাই হোক, এইভাবে কিন্তু ধরুন তোমাদের করে দেখালাম। তারপর কিন্তু আমি আরেক ব্যাচ কিন্তু আপ্পাম প্যানেই করে নিয়েছিলাম। তো আজকের এই গোটা মুগের আপ্পামগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।